পানিহাটি দধিচিড়া মহোৎসবে যাব। তো সকাল সকাল রেডি হয়ে গেছি। আর সোদপুর যেতে হবে, এখান থেকে শিয়ালদা থেকে আবার সোদপুর স্টেশন, দুবার ট্রেন জার্নিতে হবে। তো সকালবেলা প্রসাদ পাওয়া হয়ে গেছে, জয়িতাও রেডি হয়ে গেছে, আমারও রেডি হয়ে গেছে। তো এই যে ভাই বোন মানে ট্রেনে উঠলেই ঘুমিয়ে পড়ে। আসলে সকাল সকাল স্নান হয়ে গেলে, খাওয়া দাওয়া হয়ে গেলে না, ট্রেনের হাওয়াতে আলাদাভাবে ঘুম এসে যায়। বড়োদেরই ঘুম এসে যায়, বাচ্চাদের কি আর বলবো। স্টেশনে চলে এসেছি, এই যে এখন টোটো করে যাব। টোটো করে কতক্ষণ লাগবে? এই সোদপুর স্টেশন থেকে আবার টোটো করে যেতে হয় পানিহাটির, যেখানে দধিচিড়া মহোৎসবটা হয়। একটু গ্রাম্য জায়গাটা, অনেকখানি সময় লাগে যেতে টোটো করে। তো আমাদের বাড়ি থেকে এতখানি আসতে খুব সময় লাগে। আর একটু ভেতর দিকে অল্প ছোট জায়গার মধ্যে উৎসবটা হয় প্রতি বছর। তো আমরা চলে এসেছি, আর টোটো ছেড়ে দিতে হয়েছে, কারণ এখান থেকে আবার হাঁটা দিতে শুরু হয়েছে। এত ভিড়, এই সকালবেলাতেই খুব ভিড়। তো একটু সকালবেলায় আসার চেষ্টা করেছি যাতে তাড়াতাড়ি হয়ে যায়, কেননা যত বেলা বাড়বে তত ভিড় বেশি হবে। তো এখানে চিরাদধি মহোৎসব, তো ভিড় দেখো। তাই আমাদের আস্তে আস্তে 10:30 বেজে গেছে। আর বেশিক্ষণ নয়, মানে ভেতরে ঢুকবো কী করে, এত ভিড়। তো সামনে থেকেই সব দধি চিড়া সবাইকে দেয়া হচ্ছে প্রসাদ। তো আমরা তো ভেতর দিকে যাব, গিয়ে একটু গঙ্গার ঘাটটা দর্শন করার ইচ্ছা আছে, কিন্তু সেখানে গিয়ে দেখি গঙ্গার ঘাট আর দেখা যায় না, এত ভিড় মানুষের এই সকাল সকালই। তা প্রচুর গরম, আর গরমের মধ্যে সমস্ত ভক্তরা আবার প্রসাদ দিচ্ছে সবাইকে। আর আমরা একটু নিয়েছি, প্রসাদ গ্রহণ করেছি। তারপরে ইস্কনে মন্দিরে একটু ঢোকার ইচ্ছা আছে। তো ইস্কন মন্দিরে আবার খিচুড়ি প্রসাদ দেয়, সব ফ্রি। তো সেখান দিয়ে আবার একটু খিচুড়ি প্রসাদ নেব, তারপরে দধি চিড়া প্রসাদও নেব। তো সমস্ত জায়গায় এরকম ভক্তরা ভিড় করে আছে, যেহেতু প্রসাদ বিতরণ হচ্ছে, আবার জলের ব্যবস্থা আছে, সমস্ত কিছু ব্যবস্থা ভালোই আছে, কিন্তু এই গরমটা খুব। তো একবার হলেও এখানে আসা উচিত। তো ভালো লাগে, কিন্তু এই ভিড়ের জন্য মানুষের আসতে ইচ্ছা করবে না, এত গরম প্লাস তার মধ্যে এত ভিড়। তবুও ভেতর ভেতর ফাঁকা আছে, যেখানে যেখানে প্রসাদ হচ্ছে সেখানটায় একটু ভিড় হচ্ছে। তো আমি এখন সবাই মিলে যাচ্ছি গঙ্গার দিকে, গঙ্গার ঘাটটায় দেখার ইচ্ছা হয়। আর এখানে অনেক আম গাছ আছে বড় বড়। তো সেগুলো তো এখন আর দেখা যাবে না, কারণ এত ভক্তের ভিড় আছে। তো আম গাছে দেখার মতো সুযোগ নেই। গঙ্গার ঘাটটাই দেখতে পেলাম না, মানে ঘাট পুরো ভরে আছে। আর এখানেও প্রসাদ দেওয়া হচ্ছে, আর সবাই ভক্তরা প্রসাদ গ্রহণ করছে। আর অনেক অনেক খেয়ে চিড়ে প্রসাদ মাখা হচ্ছে অনেক জায়গায়। তো প্রচুর ভক্ত, প্রথমবার আসাতে একটা আলাদা এক্সপিরিয়েন্স হলো। তো এত গরমে প্রচুর কষ্ট হচ্ছে, মানে ভেতরে থাকা যাচ্ছে না। তো আমরা একটু ইস্কন মন্দিরেও ভেতরে ঢুকবো, ঢুকে ওখানে একটু বসে তারপরে প্রসাদ পেয়ে তারপর বাড়ি ফিরবো। তো এখন একটু কীর্তন হচ্ছে, আর এই সাইডটা প্রসাদ বিতরণ হচ্ছে। তো খিচুড়ি প্রসাদ অনেক অনেক বড় বড় কড়াতে খিচুড়ি প্রসাদ হয়েছে, আর সেই ভক্তদের বিতরণ করছে। তো আমরা একটু নিয়ে নিলাম। এই গরমে খিচুড়ি অতটা ভালো লাগে না, কিন্তু ঠান্ডা হলে বেশ ভালো লাগতো, খুব টেস্ট হয়েছিল খিচুড়িটা। তো দেখো খিচুড়ির কড়াই দেখো কত বড় বড়। একদিকে খিচুড়ি প্রসাদ দিচ্ছে, আর আবার দধি চিড়াও দিচ্ছে বাটি করে। সেটাও বেশ খুব সুন্দর লাগছিলো, কিন্তু এত গরমে আমরা খেতে পারিনি। কী করেছি, প্লাস্টিক ছিল, তো পাতা সমেতই প্লাস্টিকের মধ্যে করে নিয়ে চলে এসেছি বাড়িতে, কেননা খাওয়া যায়নি, এত গরম। গরমের মধ্যে গরম খিচুড়ি ভোগ খাওয়া যায় না। তো এখন ফিরছি, প্রসাদ যেহেতু নিয়ে নিয়েছি, আর খাওয়া হয়নি। তো বাড়িতে গিয়ে সাবধানে খেলে তাও হয়। তো এই প্রসাদ নিয়ে নিয়েছি। Krishna 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 Hare 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 Rama Hare Rama 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 Hare 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 Krishna 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 Hare 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 Rama 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 Hare Hare
তো যত বেলা বাড়ছে তত ভক্তের ভিড় হচ্ছে, ভেতরে আর টোটো বা অটো পাওয়া যায়নি, একবারে মেন রোডে হেঁটে হেঁটে চলে এসেছে, এখান থেকে অটো ধরে তারপর স্টেশনে যাব। আর এত গরম পড়ছে বলার নয়, প্রচুর গরম, ঘেমে পুরো স্নান করে গেছি, আমাদের অবস্থা খুব খারাপ, পুরো ভিজে গেছে, এত গরম। ছাতা নিয়ে গেছিলাম ভাগ্যিস, এত গরমে নইলে আবার আরও বেশি কষ্ট হতো। রোদের তেমন তেজ নেই, কিন্তু এত গরম লাগছে বলার নয়। তো এখান থেকে এখন ওই সাইডে অটো পাওয়া যায়, অটোতে উঠে তারপরে বাড়ি ফিরবো। তো এই যে বাড়ি চলে এসেছি, আর এসে এই যে পরোটা আর কাবলি ছোলার ঘুগনি আর শসার আম বানিয়ে ভগবানকে সেবা দিয়েছিলাম, এটাই প্রসাদ পাচ্ছি। আর আজকের মতো ভিডিওটা এখানে শেষ করছি। হরে কৃষ্ণ।